যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। অন্যদিকে ইরান যুদ্ধ শুধু ট্রাম্পের শর্তে শেষ হবে বলে দাবি করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যেই দুবাই উপকূলে কুয়েতের জ্বালানি বোঝাই ট্যাঙ্কার জ্বালিয়ে দিয়েছে ইরান। অবশ্য এর আগে ইরানের ইস্পাহানে 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার আঘাত হানে যুক্তরাষ্ট্র। আর মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার প্যারাট্রুপার। বিস্তারিত তাফসির ফিজা রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় পরিবারের সদস্যসহ ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশেদ গাগি নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড আইআরজিসি। চলমান এই সংঘাতের মধ্যে নতুন বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরানের যুদ্ধ শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তেই শেষ হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, তবে আলোচনার মাধ্যমে চুক্তি না হলে অন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। দুবাই বন্দরের বহিনুঙ্গুরের কুয়েতের জ্বালানি তেল বোঝাই একটি বিশাল জাহাজে হামলা চালায় ইরান। মুহূর্তেই জাহাজটিতে আগুন ধরে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজের বড় একটি অংশ। ইরানের এই হামলার পর সাগরের তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় জাহাজটি আগুন ধরে যায়। মঙ্গলবার ভোরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরই এই হামলা চালানো হলো। এই হামলার পর খবর মিলল যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়ার। জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালন $4, বাংলাদেশি টাকার 453-তে পৌঁছেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ইস্পাহানিতে 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে। একটি বিশাল গোলা বারুদ ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী রণকৌশলের অংশ হিসেবে বিশাল সেনাবহর মোতায়েন করা হয়েছে। এর আগে এই অঞ্চলে মোতায়েন করা 2500 মেরিন সেনা সদস্যের সাথে যুক্ত হবে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।